আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ওই মালিকের দপ্তরে হাজারো শুকর, একাদা চিত্তে অন্তরস্থল থেকে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি যখন জিজ্ঞেস করেছি সমস্ত প্রশংসার মালিককে, কি বলেছেন? শেখ হাসিনার নাম নিছেন? বিএনপি এলারা খালেদা জিয়ার? যারা শিয়া আছেন ডোল পিটাইতেছেন, জনমের পিটান, যেটা হিন্দুরা পূজার সময় পিটায়। হিন্দুদের পূজার মধ্যে আর এই আশুরা আমরা যেভাবে পালন করছি কোনো পার্থক্য নেই। কোরআন হাদিসের কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন ঢোল ডক্কর পিটানো, হই হল্লা, চিল্লা পাল্লা, ঘোড়া সাজাইয়া, কৃত্রিম ঘোড়া সাজাইয়া, ছোট বাচ্চা চুল কেটে দিয়ে বেলেট দিয়ে পোষানো, কোবানো, কোথায় পেয়েছেন? ইসলাম এত কঠিন নয়, ইসলাম এত কঠিন নয়। হাই হোসেন হাই হোসেন বলে মানুষের ঘুম হারাম করবেন, ঢোল পিটাবেন। ঢোলের কথা তো স্পষ্ট কোরআনে নিষেধ করা হয়েছে। রসুলের যুগে দব বাজানো হইতো, দব, তাও পাঢ়ার চামড়া দিয়া, ভেড়ার চামড়া দিয়ে বানাইতো ছোট্ট ছোট্ট করে। আর আমরা তো বানাইছি ঢোল। কাকে বলে? ঢোল শব্দের অর্থ কি এটাই তো জানেন না। ঢোল বাজাইতো ইহুদি নাসারারা এই আশুরার সময়। রসুলের যুগে তারা ঢোল পিটাইতো। আমার রসুলের মুহররম পালন করতো মুসলমান ঢোল ডক্কর বিহীন, নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা, রোজার দ্বারা। এই মুসলমানকে ডিস্টার্ব করার জন্য ইহুদি নাসারারা রোজা রেখে ঢোল পিটাইতো। মুহররমের কারণে যারা মুহররম উদযাপিত করতে যায়, যারা ঢোল পিটান, চাকু মারেন, হাই হোসেন বলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্মের হাজার হাজার লক্ষ বছর আগে মুহররমের দাম আল্লাহর কাছে আশুরার দাম অনেক বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরির সময়। তৃতীয় হিজরির সময় শেষ, চতুর্থ অথবা পঞ্চম হিজরির মাঝামাঝি সময় জন্ম নিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জন্ম নিয়েছেন মদিনায় হিজরাতের পরে। আর আমার নবী আশুরা পালন করতেন, মক্কায় থাকা অবস্থায় দুটা রোজা রাখতেন। এবং রোজার আয়াত নাজিল হওয়ার আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবীর পরে মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন মদিনায় হিজরতের পরে। নবী আশুরা পালন করছে হুসাইন দুনিয়ার আসার আগে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন, কিন্তু কোনো ইবাদত আল্লাহ কঠিন করেন না আমাদের জন্য, যেই কঠিন ইবাদতের দ্বারা আপনার জাহান্নামে যেতে হবে। এই যে আমরা আশুরা পালন করি, এই আশুরা কোন কোরআন হাদিসের ভিত্তিকে করেন আমার কোনো মাথায় ধরে না। হয়তো আপনার বাপ দাদায় করে আসছে, 14 পুরুষ করে আসছে, যেরকম ভাবে করে সেই শিয়ারা যারা হুসাইনকে মেরেছে, এই ঢোল পাটি হুসাইনকে মেরেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার ইতিহাসের কারণে এই মুহররমের দাম বাড়ে নাই। আমি মুহররমের এক একটা প্রশংসা করব, আপনার শরীরের শক্তি দিয়া মাওলাই কারিমের শুকর করবেন যে মুহররমের দাম কত। এই মুহররমের চাঁদে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসছে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মূর্তির মতো বানিয়েছেন।
জানবিহীন, কোনো জান নাই, একটা মূর্তি, যেটা হিন্দুরা পূজা করে এমন একটা মূর্তি বানিয়ে শুধু 1-2 হাজার বছর না, কোন রাওয়ায়াতে আছে 70,000 বছর, কোন রাওয়ায়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 বছরের উপরে আদম আলাইহিস সালামকে জান্নাতের দরজায় রুহবিহীন ভাবে লটকাই রেখে দিয়েছে। আদমের এই বডির কনস্ট্রাকশন আল্লাহ বানিয়েছেন, ঠিক রেখেছেন, জান ছাড়া, বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া মৃত্যুর মতো ফেলাই রেখে দিয়েছেন। মুহররমের 10 তারিখ যেদিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়ে দিয়েছেন, ফানাফাখনা ফিহি, যেদিন রূহ দিয়েছেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ফেরেশতারা যেদিন আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন সেদিনও মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ দেখেন তো, ডোল পিটান কোন সূত্রে আমাকে বলেন গেল। আদম নবীকে যেদিন জান্নাতে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে প্রথম বিবাহ পড়ান আমার আল্লাহ, বিয়ে ছাড়া কোনো মাইলিয়া থাকলে এটা জায়েজ হবে? এ জোরে কর না কেন, যেগুলো থাহেন এগুলো আসতে কোন। কোন মেয়ের সাথে বিবাহ ছাড়া আপনি কোথাও যদি রাত যাপন করেন, 1 মিনিটও কাটেন, জায়েজ হবে? মা হাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস মা হাওয়ার নামে দলিল করে দিলেন মহারণা হিসাবে। এরপরে আদমরে বললেন, দেখো তো বউটা কেমন লাগে। আদম বললেন, এইটার আশাই তো আমি ছিলাম। দেখবেন যে যুবক ছেলেগুলা ইন্টার পাস করে, ইন্টার পাস করার পরেই তার প্রেম করার বয়স হয়, ক্লাস 7-এর পোলাপন তখন ফুটে জায়গা, কিন্তু ক্লাস 7-এর বছর মোটামুটি ভিতরে ডিম হয়, এরপরে মেট্রিক পরীক্ষা দিলে বাচ্চা হয়, এরপরে এসএসসি পাস করলে তার ভিতরে বাচ্চা হাঁটা শিখে, অর্থাৎ প্রেম শিখে। একটা নাবালেক ছেলে প্রেম কি জিনিসও বুঝে না, কথা বলো না কেন? এই জন্যই তো ইন্ডিয়ান ফিল্ম কোনো নাজায়েজ জিনিস ছোট বাচ্চাদের সামনে দেখাইতে নাই। এই বাচ্চা 7 বছর বয়সে 70 বছরের বুড়ার চাইতে ভালো বুঝে। ভালো করে বুঝেন। আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া জান্নাতে ঢুকলেন, বসবাস শুরু করলেন মুহররমের 10 তারিখ। যেদিন তাদের দুইজনকে গন্ধম ফল খাওয়াইয়া জান্নাত থেকে বের করা হয় সেদিনও মুহররমের 10 তারিখ। যেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় 360 বছর পরে, সেদিনও মুহররমের 10 তারিখ। জাবালে রহমা, মসজিদে নামিরা যেটাকে বলা হয়, আরাফার মাঠে আপনারা গিয়েছেন। আমি গুনাহগার বহুতবার এই মসজিদে নামাজ পড়েছি, যেখানে মা হাওয়া আর আদমের প্রথম সাক্ষাৎ 2 রাকাত নামাজ পড়েছিলেন, সেখানে 2টা পিলার আছে। মা হাওয়া পাহাড়ের ওই পাশে, বাবা মা হাওয়া লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম থেকে বাবা 2 হাত নিচে। মনে রাখবেন, স্বামীর চাইতে যদি বউ লম্বা হয় তাহলে মানুষ একটা প্রবঞ্চনা দেখায় গাই আর বাছুর, কথা কন না? এই জন্য দেখবেন স্বামী আর স্ত্রী সমান সমান হলো সমস্যা নেই। স্ত্রী যদি স্বামীর চাইতে লম্বা হয়ে যায়, বেমানান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানান হিসাবে জীবনের প্রথম বিবাহ যার সাথে পদার্পণ, যার সাথে করাইলেন, মা হাওয়া আদম আলাইহিস সালাম থেকে 2 হাত নিচে ছিলেন, ছোট ছিলেন। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 120 হাত। কত? 120 হাত বাবা আদম, 18 হাত সে হিসাবে হয় মা হাওয়া। জাবালে রহমার ওই পাশে মা হাওয়া, জাবালে রহমার ও দক্ষিণ পাশে বাবা আদম। দুইজনের চোখের পানি ফেলে কাঁদে আর বলে, মালিক। আরে গেটটা খোলে কেন? এ পুলিশ দেখে ডর লাগে না? পুলিশ দেশকে গেটের সামনে বহা, পুলিশরাও আমার দিক চাই রয়েছে, কিছুই করে না। কেন? হ্যাঁ, মাতুব্বাড়ি মসজিদে না, মসজিদের বাইরে। প্রধানমন্ত্রী যদি পুরুষ হইতো, হেও মসজিদে ঢুকে গেট খোলা বন্ধ করার ক্ষমতা তার নাই।
তাহলে বোঝা গেল এই ঘরটা কার? জোরে বলেন না কেন? এদিকে তাকান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দক্ষিণ পাশে, মা হাওয়া উত্তর পাশে। ইন দি মিন টাইমে দুইজনের ভিতরে আমার মওলার প্রেমের নীলা খেলা শুরু হয়ে গেল। এদিকে কান্দে বাবা আদম, ওই পাশে কান্দে মা হাওয়া। দুইজনের প্রেমের ঢেউ শুরু হয়ে গেল। মালিকের দপ্তরে দুইজনের চোখের পানি বাবা কবুল হবার সময় হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, ও আদম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তুমি যেই কালেমার শব্দ দিয়ে আমার নবীকে ডাক দিলা, নবী মুহাম্মদ বলিয়া, এই শব্দটা যদি তুমি 360 বছর লাগতো না, যেদিনে আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিয়েছি উলঙ্গ অবস্থায়, 1 ঘন্টা পরে যদি আমার প্রিয় নবীর নামটা উচ্চারণ করতাম, ফাতালাক্কা আদম মির রব্বি কালিমাত, ওই কালেমার আওয়াজটা যদি তোর জবান দিয়ে একবার মুহাম্মদ নামটা ভুলেও বের হয়ে যাইতো, আমি মালিক তোরে 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিতাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সাথে এমন ভাবে পছন্দনীয় হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, আজ থেকে আমি তোরে এমন নিষ্পাপ করে দিলাম, আমি তাওয়াবুর রহিম, আমি তোর তওবাকে এমন ভাবে রহমতের সুরে নাজিল করে দিয়া মাফ করে দিলাম। আমি রব্বে কারিম ঘোষণা দিলাম, আদম রে, যেই কালেমা উচ্চারণ করে তুই মাফ পাইলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা তুই উচ্চারণ করে আমার নবীর নাম নিয়ে যখন মাপ পাইলি, আমার বন্ধুর উম্মতগুলা তোর অন্তত হাজার হাজার বছর পরে দুনিয়া আসবে, নির্জন কুঠিরে বসে রাতের অন্ধকারে বসে যদি একবার বলে মানি বাবা আদম যদি 360 বছর পড়ে একবার যদি কালেমা পড়ার কারণে 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, আমি জীবনে এত গুনাহ করেছি, তুমি গুনার দিকে না তাকিয়ে তোমার প্রিয় হাবিবের দিকে তাকিয়ে যদি আমাকে মাফ করে দাও, আমি রব্বে কারীম তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়া বলতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি 360 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে তাকাই না। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে, ভুল বলা যাবে না, আল্লাহর একটা শব্দ না শোনার কারণে আল্লাহর দিকে এই জমিনে বসে বাবা আসমানের দিকে 360 বছর তাকাইয়া তওবা করে নাই। মাথা নিচের দিক দিয়ে আদম আলাইহিস সালাম কাঁদতেন। 120 হাত মানুষটা যদি কাঁদে, বলেন তো তার বসতে কত জায়গা লাগে? আদম আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর দিয়ে হাঁটতেন, শক্ত পাথর পর্যন্ত ডেবে যাইত। আল্লাহ তার শরীরে এত ওয়েট দিয়েছিলেন, আদম আলাইহিস সালামের মাথাটা ধরে নেন আপনার আমার একটা মিনি একটা বডি। আদম আলাইহিস সালামের হাতগুলি মনে করে দেখেন 120 হাত মানুষের হাতটা কত বড় লম্বা। এইভাবে হাত দুইটা তুলে কোনোদিন দোয়া করে নাই, সবসময় এইভাবে হাত দুইটা নিচের দিকে দিয়ে তওবা করত, মালিক রে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফাতালাক্কা আদামু মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহিম, ও আদম তুমি এমন ভাবে কালেমা উচ্চারণ করে তওবা করেছো, আমি মালিক আর সহ্য করতে পারি নাই, তোমার তওবাকে কবুল করেছি, জীবনের সব অপরাধগুলি মাফ করে দিয়েছি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ওয়ারাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বান্দা আমার কাছে যখন তওবার সুরে গালটা কাত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবি, তোর সব অপরাধগুলো আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। পৃথিবীতে আমি মালিকের কাছে সবচাইতে বেশি দামি হলো গুনাহগার বান্দার চোখের পানি। মাজলুমের চোখের পানির চাইতে আমি আল্লাহর কাছে জান্নাত এত দামি না। সিরিয়ার মুসলমান, আজারবাইজানের মুসলমান, বুলগারিয়ার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, মিশরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান কত নির্যাতিত নিষ্পীড়িত, ওরা ভাইজান পদদলিত। তুমি আর আমি তো নামাজটা পড়ে যে বিবির হাতের খাবার খাই। তুমি ফিলিস্তিনে যেয়ে দেখো ইসরায়েলি হানাদার বাহিনীরা, ওই জালিমগুলি এমনভাবে তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে পড়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে বোমার আঘাতে। স্বামী এক পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, স্ত্রী আর এক পাহাড়ে আশ্রয় নিয়েছে। বাজান মধ্যপ্রাচ্যের দেশগুলি আমাদের দেশের মতো এরকম সমতল জমিন নয়। এক পাহাড়ের পাশে স্বামী থাকলে আর এক পাহাড়ে স্ত্রী থাকলে স্ত্রীকে খুঁজা বের করতে অনেক সময় লাগে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই ফিলিস্তিনের একজন মুসলিম মুসলমান যদি দু হাত তুলে বলে আল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়াল বিলদানি ওয়ান নিসা, আল্লাহ বলেন কোন বাচ্চা কোন মাজলুম মহিলা যদি একবার হাত তোলে, আমি মাওলার কলিজাটা মোমের মতো গলিয়ে যায়। তাদের ডাকগুলো আমার কলিজায় এমন ভাবে লাগিয়ে যায়, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারি না। আমি রব্বে কারীম তাদের ডাকগুলো এমন ভাবে শুনিয়া ফেলি, দুনিয়া কিয়ামত ঘটাইয়া দিতেও আমি আল্লাহর কষ্ট লাগে না। এ যুবক ভাইরা, আমি তোমাদের খেদমতে আরজ করছি, কার আশায় কোন লোভে দুনিয়ায় নামাজটা ছেড়ে দিচ্ছ? কার প্রবঞ্চনায় পরে শয়তানের ধোকায় পরে নিশার জগতে ডুবে আছো? মা বাবার হকটা নষ্ট করতেছো, ইয়াবা খেয়ে, ডেন্ডি খেয়ে, গাঞ্জা হিরোইন খেয়ে জীবনটা নষ্ট করছো। হিরোইনের পোটলা মাজার মধ্যে নিয়ে ঘুরছো, মা বাবার স্বপ্ন নষ্ট করছো। যারা মা বাবার সাথে গাদ্দারি করে নেশার জগতে ডুবে গেছো, বন্ধুর প্রবঞ্চনায় পড়িয়া যারা মা বাবার সাথে গাদ্দারি শুরু করেছো, মা বাবার স্বপ্নটা ধূলিসাৎ করে দিয়েছো। তুমি আমার কাছ থেকে জুমার মসজিদে দলিল নাও, তুমি যদি মা বাবার স্বপ্ন ধূলিসাৎ করে দাও, আমার রব্বে কারীম তোমার জিন্দেগিটাও ধূলিসাৎ করে দিবে, তোমার দুনিয়াটাও শেষ, আখিরাতও শেষ। মাজলুম মুসলমানের মুখের আওয়াজ যে মাবুদের কাছে কত টেস্টফুল এখনই প্রমাণ করে দিব। এজিদ বাহিনী হলো 4000, কত? 4000। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কুফা নগরীতে বাজার গিয়েছিলেন, কিন্তু যুদ্ধ করার জন্য নয়। 61 হিজরিতে মুহররমের 1 তারিখ হুসাইন কারবালার প্রান্তরে ফরাত নদীর কেবলই কোল ঘেঁষা একটা জমিনের নাম, চারিদিকে পাহাড়, মাঝখানে চাটিয়াল ময়দান, পাশেই হলো ফরাত নদী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরের মানুষের আমন্ত্রণে গিয়েছিলেন, তারা তাকে ইনভাইট করছিলেন, ও রাসূলের কলিজার টুকরা দহিতা, আপনি আমাদের দেশে আসেন, জালিম এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। এখানে খলিফা নিযুক্ত হওয়ার কথা আপনার, সে জোর করে বাবার খলিফারিত্ব নিয়ে নিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতি দেয় নাই, জানে আমার সন্তানের চরিত্র খারাপ ও মদখোর। ইয়াজিদ মদখোর, এটা জানতো মুআবিয়া। দেখবেন যেই বাবা তার সন্তান গাঞ্জাখোর হয়ে গেছে, হিরোইন খুন হয়ে গেছে, ওই সন্তানের কাছে কিন্তু বাবা কোনোদিন আলমারির চাবি দিবে না। এ কথা কর না কেন? ব্যবসায়ীর ক্যাশ বাক্সর চাবি
মদখোর পোলার কাছে বাবা কোনোদিন দেয় না, কারণ ওটা আমানতের জিনিস ওখানে বিদ্যমান। ঠিক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বুঝে ফেলেছিলেন আমার এই ছেলের দ্বারা ইসলাম শেষ হয়ে যাবে। আমার নবী মৃত্যুবরণ করেছে মাত্র 50 বছর। 61 হিজরিতে হুসাইনের মৃত্যু, তাহলে বোঝা গেল সবে মাত্র বিশ্বনবীর ইন্তেকালের 50 বছর। নবী ইন্তেকাল করেছে 11 হিজরিতে, হুসাইন শাহাদাতের সুদা পান করেছে 61 হিজরিতে। ডিস্টেন্স কত জোরে বলেন? এই 50 বছর পরে যে শুরু হয়ে যাবে বাবা হরতাল, মারামারি, রক্তপাত। এতদিন কিন্তু ভালোই ছিল, হরতাল, মিছিল, মিটিং, শুধু এই যুগে না, ওই যুগেও ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত আলী চলে গেছেন, আমার হাতে খলিফাগিরি দিয়ে গেছেন। খেলাফতের দায়িত্ব ইচ্ছা করলে হযরত আলী হাসান হোসাইনের হাতে দিয়ে যেতে পারতেন কিনা? আর আমাকে দেশের নেতা গোতারা এ বাইসা থাকতেই যখন প্যারালাইস হইয়া স্কয়ার হসপিটালে বেহা হয়ে রয়েছে, তখন নেতা গোতারা আওয়ামী লীগের নেতাকে ডাক দিয়া, বিএনপির নেতাকে বিএনপি আলারা ডাক দিয়া কয়, আমি তো এখন আর আমার বেইল নাই, আমার পোলারে রেখে গেলাম। কথা কন না কেন? হযরতে আবু বকর চলে গেলেন, তার ছেলে কিন্তু বিশ্বনবীর খাদেম আব্দুল্লাহ, আবু বকর নামে আব্দুল্লাহ, আবু বকর নামে আব্দুল্লাহ। এমন খাদেম ছিলেন বিশ্বনবীর যে পায়ের হাতের চাড়ি কেটে দিতেন আবু বকরের ছেলে, হুজুরের শালা আব্দুল্লাহ। আবু বকর ইন্তেকাল করে যাবেন, কিন্তু সে বলে যায় নাই যে আমার ছেলে সর্বদিক দিয়ে, সবাই ভোট দিচ্ছে আপনি আব্দুল্লাহর খেলাফতের দায়িত্ব দিয়ে যান, প্রধানমন্ত্রীর দায়িত্ব। আবু বকর বললেন, না, এটা আমার নবীর নিষেধ। আমার নবী ঘোষণা করে যাইতে পারতেন হযরত আলী হবে, আমার চাচাতো ভাই হবে খেলাফতের দায়িত্বে, নবীটা দেন নাই। অতএব আমার নবী আমার নাম ঘোষণা করে গেছে যে আমার জীবদ্দশায় আমার সামনে ইমামতি শুধু একজন সাহাবী করছে, তার নাম আবু বকর। নবীকে পিছনে রেখে একজন মাত্র সাহাবী ইমামতি করার সাহস পেয়েছিলেন, নবীর ওই মুসাল্লায় দাঁড়াইয়া, ছিল আবু বকর। এর দ্বারা নবী বুঝাই দিলেন আমার এগেনস্টে আমি চলে যাওয়ার পরে আমার এই খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর আসবে, এর পরেরটা আপনারা নিযুক্ত করে নেবেন। আবু বকরকে আপনারা গালি দেন, খবরদার, আবু বকরের খেলাফতের দায়িত্ব বিশ্বনবী বসায় গেছে। কিন্তু হুজুর নাম বলে যায় নাই, ইশারাতান বুঝায় গেছে একই বানানো তোমাদের জন্য ভালো হবে। হয়ে গেল আবু বকর 2 বছর পরে বিদায় নিলেন। আবু বকরও কিন্তু তার ছেলের নাম বলে নাই, ওমরের নাম বলে গেলেন। আমার পরে খেলাফতের দায়িত্ব ওমরকে দিলে কেমন হয়? অনেক লোক বলে ফেললেন ওমরে যে দিবেন, ও যে রাগী মানুষ, মানুষকে ধরবে আর মারবে, ওর যে রাগ, ও আবু জেহেলের মতো মানুষকে পিটাইয়া তছনছ করে দিছে, উতবা সাহেবারে মেরে তছনছ করে দিছে, এর দায়িত্ব দিবেন হুজুর। আবু বকর শুধু এতটুকুই বললেন, দায়িত্ব যখন ঘাড়ে আসে আল্লাহ তাকে মানার মাদ্দা শিখিয়ে দেন। কথা বলেন? একটা কনস্টেবল যতদিন থাকে তার মনের ভিতরে থাকে যদি ওসি হইতে পারতাম রে, ওসি হলে মনে হয় ওই চেয়ারে বসে অনেক কিছু করতে পারতাম, ক্ষমতা না রে ভাই, ওসি সাহেবের হাত বাঁধা ডিসির কাছে। কথা বলেন না কেন? তখন তার পুরা থানার দায়িত্ব যখন চলে আসে, তখন তার ভিতরে আগে যেটা ছিল এখন দায়িত্ব পাওয়ার পরে ফার ডিফারেন্স হয়ে যায়। আবু বকর বললেন ক্ষমতা পাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে, ঠিক তাই হলো। এমনই হলো যে একটা পাঞ্জাবি গায়ে দিয়া জুমার খুতবা দিবে, সেই যা পাঞ্জাবির কাপড়ও ছিল না, ছেলের কাছ থেকে ধার উধার করে, কারণ কিছু গনিমাতের কাপড় মিশর থেকে আসছে, মিশরের গভর্নর হাদিয়া দিয়েছে, আমর ইবনে আস হাদিয়া দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আপনার দেশে কিছু হাদিয়া পাঠাইলাম। হাদিয়ার কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সমানভাবে সব মন্ত্রী পরিষদকে জামার কাপড় হাদিয়া হিসাবে সব বিলিয়ে দিলেন। ইন দি মিন টাইমে হযরত ওমর ইবনে খাত্তাব মনে মনে ভাবলেন, আমার দিকে তাকান, ওমর ইবনে খাত্তাব মনে মনে ভাবলেন
সবাইকে আমি কাপড়টা, রিলিফের কাপড়টা, হাদিয়ার কাপড়টা সবাইকে বিলাই দিই। সবাইকে হাদিয়ার কাপড়টা বিলাই দেওয়া হলো। হযরত ওমরের শরীরটা ছিল অনেক লম্বা, তার নিজের এমন একটু কাপড় তার কপালে হয়েছে, কেসমতে হয়েছে, সেই কাপড়ে পাঞ্জাবি হওয়া সম্ভব নয়। আব্দুল্লাহর কাপড়টাকে একটু হাওলাত করে এনে ছেলের কাছ থেকে বাবা ধার নিয়ে একটা জুব্বা বানাইলেন জুমার খুতবা দেওয়ার জন্য। কিছু কিছু মুনাফিকরা সমালোচনা শুরু করলো যে ওমর আমাদের কাপড় দিল, আমাদের জুব্বা হইল না, ওমরেরটা কেমনে হইল? অবশ্যই দুর্নীতি করেছে। ওমরের কানে চলে আসলেন প্রধানমন্ত্রী যিনি খলিফাতুল মুসলিমিন, তার বিরুদ্ধে সমালোচনা হয় মসজিদে। তারা বলে ফেলেছে 100% ভাবে ওমরকে যে কাপড় দেওয়া হয়েছে, যেই কাপড়ে পাঞ্জাবি হওয়ার কথা না, ওমরের কেন পাঞ্জাবি হলো এটা আমাদের কারণ দর্শাইতে হবে। হযরত ওমরের পিএস বলে দিলেন, হযরত গোস্তাকে মাফ করবেন, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই মদিনার মুনাফিকেরা সমালোচনা করতেছে আপনার পাঞ্জাবি কেমনে হইল, তাদের পাঞ্জাবি হয় না। এই এমনকি আপনার পাশের লোকেরাও আপনার সমালোচনা করে। ওমর কেঁদে দিয়ে বললেন, আরে কপাল, আমার নবী আমার ডাইন পাশে শুয়ে থাকে খুতবার সময়, আমি আমার নবীকে ডাইন পাশে রাখিয়া জুমার খুতবা দেই। এই মসজিদে বসিয়া নবীর রওজার পাশে বসে খুতবা দেই, নবী আমার পাশে বসিয়া আমার খুতবাগুলো শুনেন। এই সমালোচনা করে মসজিদের মধ্যে এত বড় সাহস কার? সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব খুতবার মধ্যে দাঁড়িয়ে বলতে বাধ্য হইলেন, ও মদিনার মুসলমানেরা, আপনারা মনে রাখবেন, গীবাত করা, সমালোচনা করা, মৃত্যুর ভাইয়ের গোশত খাওয়া। আপনারা মনে মনে ভেবেছেন আমি বুঝি দুর্নীতি করি, আমি বুঝি দুর্নীতি করিয়া বাইতুল মালের জামা খরিদ করিয়া নিয়া, অথবা বাইতুল মালের জামাগুলো জুলুম করিয়া নিয়ে আমি পাঞ্জাবি বানিয়েছি। নিজের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বাবা, আপনি বলেন তো এই জামা আমি কোথায় দিয়ে আমি কাপড় এনে পাঞ্জাবি তৈরি করেছি? আব্দুল্লাহ বললেন, ও মদিনার সাহাবীরা, মন্ত্রী পরিষদ, আমার বাবাকে আপনারা কখনোই চোর বলে সাব্যস্ত করবেন না। আমার বাবা প্রতিটা রাত্রে নবীর রওজার পাশে বসিয়া নবীর কাছ থেকে কোনো কথা না শিখাইয়া কোনো কাজ করে না। আমরা সবাই মদিনার সবাই ঘুমাই, আমার বাবা একটা টর্চ লাইট নিয়ে মদিনার অলিতে গলিতে সারা রাত ঘুরে, আপনারা জানেন না। আমি তার সন্তান হয়ে বলছি, আমি দেখেছি আমার বাবা জুমার খুতবা দিতে যাইয়া জামাটা পিছনের দিকে ফাটা। আমার বাবা গত পরশুদিন মদিনার অলিতে গলিতে ঘুরতে যাইয়া খেজুরের ডালের সাথে লাগিয়া বাবার পিছনের জামাটা ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জামা দিয়া যদি খলিফাতুল মুসলিমিন খুতবা দেয়, মদিনার মুনাফিকেরা তারা বদনাম বলবে, তারা সমালোচনা করবে, তারা বলবে মুসলমান দুর্বল হয়ে গেছে। আমি আমার বাবাকে পরামর্শ দিয়েছি, আব্বা জান আপনি আমার কাপড়টা অ্যাড করি, আপনি পাঞ্জাবিটা বানালো। খোদার কসম করে বলছি, আমার বাবা বাইতুল মালের থেকে এক টুকরা কাপড় জুলুম করে নাই। ও আমার ক্ষমতাবান ভাইরা, জনগণের হক মারিয়া যারা সত্যিকারে আপনারা নিজেরা বড়লোক হবেন অথবা নিজে ভোগ করবেন, আমার মওলার আদালতে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। জনগণের একটা টাকাও যদি আপনার প্লেটের মধ্যে ঢুকিয়ে থাকে, আপনার পুরা বডির প্লেটটা যদি আপনি শ্বাস করে রক্ত বের করেও দেন, ওই জনগণের হক আপনি না বুঝাইয়া দেয়া পর্যন্ত আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। হযরত ওমর বললেন খুতবায় দাঁড়াইয়া, খোদার কসম করে বলছি একটা টাকাও আমি বাইতুল মালের থেকে জুলুম করে নেই নাই। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার ছেলের কাপড়টা দিয়ে আমি জুব্বা বানিয়েছি। মদিনার মানুষগুলা কান্নার রোল পড়ে গেল। কেমন খলিফাতুল মুসলিমিনের সমালোচনা আমরা করলাম। হযরত ওমর বাজান 10 বছরের মতো সময় খলিফাতুল মুসলিমিন মদিনার। ওমরের পরে 12 বছর একাধারে রাজত্ব করেছে
উসমান গনি। উসমান গনির পরে রাজত্ব করলেন হযরত আলী। আলী বেশি দিন লাস্টিং করতে পারে নাই। এই শিয়ারা কিন্তু আলীর রাজত্ব কায়েম করতে দেয় নাই। এমনকি মদিনার দিকে তারা হযরত আলীকে তাড়িয়ে ছেড়েছে। আলী ইরাকের জমিনেতে যাইয়া রাজত্ব করতেন, মদিনার খেলাফতের দায়িত্ব পালন করতেন। ওখানে যাইয়াও কিন্তু তারা আলীকে বাঁচতে দেয় না। হযরত আলীকে হত্যা করেছে, শাহাদাতের সুদা পান করিয়েছে। হযরত আলীর পরে খেলাফতের দায়িত্ব আসলেন হযরতে মুয়াবিয়ার কাছে। মুয়াবিয়ার ক্ষমতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে যাওয়ার সময় কিন্তু ইচ্ছা করলে হুসাইনের নাম ঘোষণা করে যেতে পারতেন, অথবা হাসানের নাম ঘোষণা করে যেতে পারতেন। নাম কিন্তু হুসাইনের নাম বলেন নাই, মুয়াবিয়ার নাম বলেছেন। মুয়াবিয়া বললেন, আমার ছেলেকে আমিও ঘোষণা করে যেতে পারি না। খবরদার মুয়াবিয়াকে কখন আপনারা গালি দিবেন না। মুয়াবিয়া কিন্তু কাতেবে ওহী। এই যে কোরআন আপনার আমি তেলাওয়াত করি, এটাকে হযরতে মুয়াবিয়ার লেখা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর 10 জন কাতেবে ওহী, কোরআন শরীফ লিখছেন 10 জন সাহাবী। তার মধ্যে কিন্তু হযরত মুয়াবিয়া একজন, যে হলো নবীর কাতেবে ওহী, অর্থাৎ কোরআন লেখনেওয়ালা, রাইটার যিনি। ওই সাহাবী কোনোদিন তার সন্তানদের অবৈধভাবে ক্ষমতা দিয়ে যেতে পারে না। কারণ মুয়াবিয়ার জীবদ্দশায় তার সন্তান ইয়াজিদ কিন্তু দুরাচার ছিল, চরিত্র খারাপ ছিল, মদ খাইতো। এমন কোনো কাজ নাই মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ করে নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন, ইয়াজিদ নামে কোনো মানুষ হিন্দুরাও রাখে না। কথা কন না কেন? ইহুদিদের ভিতরও দেখবেন ইয়াজিদ নামে কারো নাম নাই। এটা এমন একটা ঘৃণিত শব্দ হয়ে গেছে। আপনি যদি কোনো মুসলমান মদখোরের ছেলেকেও বলেন, আপনার আমি 1 কোটি টাকা দিব, আপনার পোলার নামটা ইয়াজিদ রাখে। কথা কন না কেন? রাখে। বরঞ্চ যদি কেউ মস্করা করে বলে, আরে বেটা তুই তো ইয়াজিদের বংশধর, বলে না? এই শব্দটা বলার সাথে ওই লোক পারে তরে খুন করে ফেলে। এটা এমন একটা ঘৃণিত শব্দ হয়ে গেছে, আবু জেহেলের চাইতে বেশি ভয়ঙ্কর ঘৃণিত শব্দ ইয়াজিদ হয়ে গেছে। আরে বেটা তুই তো আবু জেহেলের মতো, আরে বেটা তুই তো ইয়াজিদের বংশধরের মতো কাজ করলি, বলে কিনা? কেন বলে? এমন একটা ঘৃণিত নাম হয়ে গেছে এটা। ইয়াজিদ নিজে ক্ষমতা নিলেন জোর করে, কোনো ভোট নাই, কোনো কিছু নাই। 2টা গ্রুপ হয়ে গেল, এখান থেকে শুরু হলো রাজনীতির গ্রুপ। এতদিন কিন্তু খেলাফত ভালোই ছিল 50 বছর পর্যন্ত, যতদিন হযরত হোসাইনের হাতে কিছু লোক ভোট দিয়া তার বাক্সে ভোট দিলেন, হোসাইনের ভোটের সংখ্যা বেশি। ইয়াজিদের ভোট বেশি পড়ে নাই তার বাক্সে। ইয়াজিদ ক্ষমতা জোর করে দখল করে কারফু জারি করে দিলেন যে একবার যদি কেউ হোসাইন আর হাসানের নাম কারো জবানে উচ্চারিত হয় তারই খুন করব। কেউ যদি হাসান আর হোসাইনের ভোট লইয়া কালেমার বাক্স লইয়া মাঠে নামে, তারই হত্যা করব। মানুষ চুপে চুপে ভিতরে ভিতরে হোসাইনের দল করতো ঠিকই, এই মুখ দিয়ে বলতে সাহস পাইতো না। বাজানরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটা চিঠি পাইলেন। তার খাদেম বললেন, হুজুর মদিনার থেকে আপনি চলে যান কুফা নগরীতে, কুফার মানুষগুলি আপনাকে চিঠি দিয়েছেন, ওখানে গেলে তারা বায়াত গ্রহণ করবে, আপনার বাবার মতো আপনি ওখানে থাকিয়ে রাজত্ব করবেন। আমরা মদিনার মানুষগুলো আপনি যেখানেই থাকেন আপনার আমাকে প্রেসিডেন্ট হিসাবে, খলিফাতুল মুসলিমিন হিসাবে মেনে নিব। ও ভাইরা, হযরত হুসাইন বললেন, এই মদিনার মানুষগুলি আমার ভাইকে মেরে ইয়াজিদ হত্যা করে আমার ভাইকে জোর করে ক্ষমতা দখল করেছে। আমার মন বলে কুফার মানুষগুলি আমার সাথে খারাপ ব্যবহার করবে। মুসলিম বিন আকিল অর্থাৎ হযরতে আলীর চাচতো ভাই, চাচতো ভাতিজা হোসাইন বললেন, তুমি যাও। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন কুফা নগরীতে, দেখো তো ওখানের অবস্থা কি। মুসলিম বিন আকিল যখন গেলেন, কুফার সব মানুষগুলা বায়াত গ্রহণ করলো। আপনি হোসাইনের কাছে চিঠি লিখে দেন, আমরা একাদা চিত্তে হোসাইনকে খলিফা হিসাবে মেনে নিব। যখন চিঠিটা লিখে দিলেন, ও নবীর কলিজার টুকরা হোসাইন, আপনি কুফায় আসেন, কুফার অবস্থা খুব ভালো। ও ভাইজান চিঠি আজকে পাঠাইছে, 2 দিন পরের থেকে শুরু হয়ে গেল। মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ ছিল কুফা নগরীর গভর্নর।
এই ইবনে জিয়াদ আর এক দুরাচার মুসলিম বিন আকিলকে ধরিয়া দিবালোকে রাস্তার উপরে দাঁড়াইয়া ধরেন আপনাকে মিরপুর 10 নম্বরে গোল চত্বর এমন একটা ভেরি ভেরি ইম্পর্টিং জায়গায়, অথবা ধরেন 0 পয়েন্টে গুলিস্তানের 0 পয়েন্টে মুসলিম বিন আকিলকে প্রকাশ্যে জবাই দিয়া দিল। মুসলিম বিন আকিলের 2টা সন্তান ছিল বাবা, এরা উটের ঘরের মধ্যে পালায়ন করেছিল, এদেরকে ধরিয়া আশ্রয়া মারা হয়েছে। কিন্তু চিঠি তো তার আগে হোসাইনের কাছে পৌঁছে গেছে। হোসাইন দেখলেন চিঠির অবস্থা খুব ভালো, হোসাইন রওনা দিয়ে দিলেন 78 জন মুসলমান নিয়ে। তখন হুজুরের স্ত্রীদের মধ্যে একজন বিবি বেঁচে ছিল, নাম ছিল তার উম্মে সালমা। কি নাম? উম্মে সালামা। এই উম্মে সালমা বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী। হুসাইনের পা দুটা জড়িয়ে ধরলেন, নানু ভাই তুমি কুফা নগরীতে যাও না, তুমি কুফা নগরীতে যাও না। নানি বাধা দিয়ে নাই, খামোশ, আওয়াজ করবি না। কুফা নগরীতে বিশ্বনবী রাতের অন্ধকারে উম্মে সালমাকে স্বপ্নে দেখাইলেন, উম্মে সালমা এই যে দেখো আমার হাতের মধ্যে কারবালার রক্ত। বিশ্বনবী একটা শিশি দিয়ে গিয়েছিলেন নবীর বিবিদের কাছে, ওখানে কারবালার মাটি ছিল। হযরত জিবরাইল দিয়েছিলেন নবীর জীবদ্দশায়, হুজুর এই মাটিগুলো যেদিন রক্তে পরিণত হয়ে যাবে সেদিন কিন্তু কারবালা প্রান্তরে আপনার কলিজার টুকরা হোসেন শহীদ হয়ে যাবে। নানু ভাই তুমি কুফায় যাও না, ওই কুফার গভর্নর আর এক এজিদের মতো তোমার ভাই হাসানকে তার বিবির দ্বারাই হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আপনারা হাসানের শাহাদাতের কথা শুনলে চোখে পানি রাখতে পারবেন না। হাসান তার বিবির প্রবঞ্চনায় পড়িয়া শহর বানুর তার বিবির চরিত্র হাসান কি এমন ভাবে তার বিবিকে এমন ভাবে গ্রাস করেছে, ক্ষমতার লোভ দেখাইয়া বলে হাসানের বিবি তুমি একটা কথা বলো, শোনো কব্বানু কি, তুমি তো হাসানের অত্যন্ত প্রিয় বিবি। কয় হ্যাঁ, তোমার স্বামীকে বিবাহ, তোমার স্বামীকে যদি মেরে দিতে পারো, আমি ইয়াজিদ এখন মদিনার গভর্নরের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আমি তোমাকে বিবাহ করব। হাসানকে শুধু মেরে দিবা, তোমাকে মদিনার মধ্যে একটা মহিলার আসন দিব। কাতবানু বাইজানরা শয়তানের প্রবঞ্চনায় পড়িয়ে গেল। হাসানকে এমন শক্ত বিষাক্ত বিষ খাওয়ানো হইল, হাসানের পিছনের রাস্তা দিয়া বাবা নারী গুলা পচিয়া পায়খানের রাস্তা দিয়া বের হওয়া শুরু করলো। হোসাইন গিয়েছিলেন দাওয়াত ও তাবলীগের কাছে, হোসাইনের কাছে কানে যখন খবর পৌঁছে গেল, ও হোসাইন 2 ভাই ছিলেন, 2টা জোরের কবুতর, একটা কবুতরের ডানা ভেঙে গেছে, তোমার ভাইকে হত্যা করা হয়েছে। হাসানকে বাবা নবীর রওজার পাশে বসাই রাখা হয়েছে, এখনো পর্যন্ত জানটা বের হয় নাই, মুখ দিয়া গাল দিয়া রক্তগুলা বের হচ্ছে, নাক দিয়া রক্ত বের হচ্ছে, এই লাঞ্চটা হাতটা ফেটে গেছে, এই হাতের রক্তগুলা নাক দিয়া মুখ দিয়া প্রবাহিত হচ্ছে। হোসাইন ইন দি মিন টাইমে হাসানের পাশে বসছে। ভাইরে শুধু একটা বার বলেন আপনাকে কে এইভাবে বিষ খাওয়াইছে? হাসান কিন্তু কোনোদিন বলেন নাই, হাসান শুধু বলছে ভাইরে আমারে কে মেরেছে এটা কারো কাছে জিজ্ঞেস করবি না, কে মেরেছে আমি হাসান জানি, বদলা নিতেও যাবি না, কারো কাছে বলবিও না, কে আমার বিষ খাওয়াইছে এটা কারো কাছে সমালোচনা করে তার গুণাগুলি তুই নিবি না, শুধু এতটুকু মনে রাখবি অন্যায়কারীকে ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে মুসলমানের বড় উদারতা। আমি যে আমারে বিষ খাওয়াইছে আমি জানি রে ভাই, আমি বুঝতে পারি নাই, ফজরের নামাজ পড়ে আমি
দুধ খাই, শরবত খাই, আমার এই দুধের মধ্যে যে এত বিষাক্ত বিষ দিছে আমি বুঝতে পারি নাই। ভাইরে তুই একটা কথা শোন, আমি ইন্তেকালের পরে আমার লাশটা নানার কবরের কাছে নিয়ে যাবি। যদি আমার নানা ভালো লাগে, যদি যুদ্ধ না হয়, কারণ আমার লাশ লইয়াই মদিনার মধ্যে অনেক ফেতনা হতে পারে। এই জন্য যদি দেখোস ফেতনা হয়ে গেছে, আমারে নানার পাশে দাফন করবি না, আমারে দাফন করে দিবি আমার মায়ের পাশে। এই জন্য দেখবেন হাসানের কবর কিন্তু মা ফাতেমার কবরের কেবলই বাম পাশে। জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমিয়ে আছে হাসান। এ ভাইরা, হুসাইনের নাক মুখ দিয়ে বাবা রক্ত বের হচ্ছে, গাছার মতো বের হচ্ছে। হুসাইন বিদায় নিয়ে চলে গেলেন, হাসান বিদায় নিয়ে চলে গেলেন। হাসানের লাশ যখন নবীর কবরের পাশে, রওজার পাশে যখন দাফন করার অনুমতি চাওয়া হইল, মদিনার অনেক সাহাবীরা বললেন এখানে দিলে ফিতনা হতে পারে। সঙ্গে সঙ্গে মা ফাতেমার কবরের পাশে রেখে দেওয়া হইল। এ যুবক ভাইরা, উম্মে সালমা তাই বলতেছে, নানু ভাই তোমার ভাই হাসানকে এইভাবে শহীদ করা হয়েছে, নানু ভাই তুমি যাও না, কুফার মানুষ কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। হোসাইন বলে, নানি এই যে দেখেন তাদের চিঠি, আমার মন বলে তারা আমার সাথে ভালো ব্যবহার করবে, আর ভালো ব্যবহার করবে এই জন্য তো আগেই মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছিল। মুসলিম বিন আকিল কোনোদিন আমার সাথে ধোঁকাবাজি করতে পারে না, তখন তো আর মিডিয়ার যুগ না ভাই, খবরটা পেয়ে যাবে। চিঠিটা পৌঁছে গেছে, হোসাইন রওনা দিয়ে চলে গেছে 82 জন মুসলমান নিয়ে। অন্য রাওয়ায়াতে আসছে 200, আর এক রাওয়ায়াতে আসছে 78 জন। যেটাই হোক গো ভাই, 82 জন মুসলমান নিয়ে যখন কুফা নগরীতে মুহররমের 1 তারিখ পৌঁছে গেছে, এই ইবনে জিয়াদ হোসাইনকে আটকায়া ফেলেছে, চারিদিকে আটকায়া ফেলেছে। আপনারা হোসাইনের পরে ভিত্তি করে হাই হোসেন হাই হোসেন বলে ঢোল ডক্কর পিটান, শরীরে চাকু মারেন। হালাকে হোসাইন তো ঢোল ডক্কর পিটাইয়া মাঠে নামে নাই। কথা কর না কেন? মুহররমের 1 তারিখ কারবালা প্রান্তরে হোসাইন উপস্থিত। হঠাৎ করে মনে পড়ে গেল হোসাইনের, আমার নানা না বলছিল মুহররমের 10 তারিখ আমার মৃত্যু হয়ে যাবে। মুহররমের 10 তারিখ হইতে আর কয়দিন বাকি। হুজুর হোসাইনের স্ত্রী বললেন, শহরবানু বললেন, ও নবীর কলিজার টুকরা হুসাইন, মুহররমের আর মাত্র 10 তারিখ হইতে 1 দিন বাকি আছে। হোসাইন বললেন, বিবি রে, আমাকে তুমি মাফ করে দিও। আমার ভাতিজা কাশেম কয়, জি চাচা যান, আমার ভাইয়ের একটা ওসিয়ত ছিল, আমার কলিজার টুকরা সকিনাকে বাবা তোর সাথে বিবাহ দেয়া। আর এক রাওয়ায়াত আছে বিবাহ আগেই দিয়ে দিয়েছে, আর এক রাওয়ায়াত আছে কারবালা প্রান্তরে তাদের বিবাহের অনুষ্ঠান হয়। যুবক ভাইরে, কাশেম এত টটবুকে যুবক, বিবাহের উপযুক্ত বিয়ে হয়ে গেল। সকিনার তাবুর মধ্যে যাইয়া জিজ্ঞেস করে, সাকিনা রে, আবার পরে তোমার কোনো দাবি দোবা আছে কিনা? সাকিনা বলতে বাধ্য হইলেন, আমার বাবার কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, আমার বাবার নানার কসম করে বলছি, আপনার পরে আমার কোনো দাবি নাই, যদি একটা শর্ত আপনি পুরা করেন। আমার বাবাকে যারা মারার জন্য এই যে কয়েকদিন হয়ে গেল ফরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, আমার 6 মাসের ছোট্ট ভাই আলী আসগর